দীর্ঘ 17 বছর স্বৈরাচার সরকার যাদের গুম খুন হত্যা করেছে তাদের আজ আমার আমন্ত্রণে সমগ্র আমার সংসদীয় আসন থেকে আগত সকল অতিথিবৃন্দ, আমার মুরব্বীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আমার সম্মানিত অতিথিবৃন্দ, আমার সাংবাদিক ভাইয়েরা ও বোনেরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ দীর্ঘ 7 বছর পরে এই মাঠে আমি আবারও বক্তব্য দিচ্ছি। এই মাঠে আমি 2018 সালের 14 সেপ্টেম্বর আমার বাবার শোক সভা উপলক্ষে বক্তব্য রেখেছিলাম। দীর্ঘ 7 বছর পরে আজ এই ইফতার মাহফিলে আমি আবারও বক্তব্য রাখছি। আপনাদের সম্মানার্থে আপনারা এখানে এসে আমার ইফতার মাহফিলকে প্রাণবন্ত করেছেন, তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এই সংসদীয় আসনে 14টি ইউনিয়ন, একটা পৌরসভা, 2টি চসিক ওয়ার্ড। প্রতিটি ইউনিয়ন থেকে, পৌরসভা থেকে এবং চসিক ওয়ার্ড থেকে যারা অংশগ্রহণ করেছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। দীর্ঘ 10 বছর আমি স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি। 2015 সালের 18 আগস্ট আমি স্বৈরাচার সরকারের মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে 10 মাস কারাগারে ছিলাম। দীর্ঘ 6 বছর আমি নির্বাসনে ছিলাম। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি দীর্ঘ 17 বছরের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মাধ্যমে। আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমার সেই সব ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আজ শাকিলা এখানে দাঁড়িয়ে শুধু তাদের কারণে, না হয় এই বিশাল হায়নার সরকারকে বিদায় করা এত সহজ ছিল না। দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রাজপথে জীবন দিয়েছি। শেষ পর্যন্ত আমরা এই হায়না মুক্ত বাংলাদেশ ফিরে পেলাম। এই বাংলাদেশ নিয়ে এখন অনেক ষড়যন্ত্র চলছে, যে ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে আমাদের সকলের, যে ষড়যন্ত্রের মুখ ভাঙা জবাব দিতে হবে আমাদের সকলের। আমরা সকলে যখন এক থাকব, মুষ্টিবদ্ধ হয়ে এই যে ষড়যন্ত্র সেটা মোকাবেলা করতে পারবো। কারো মনে হয় বক্তব্য শোনার ইচ্ছে নাই, তারপরেও বলতে হয়। আমি 2009 সাল থেকে আমার হাটহাজারী সহ চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, মহানগর সকল নেতৃবৃন্দের মামলা পরিচালনা করে আসছিলাম এবং এখনো করে যাচ্ছি। দলীয় চেয়ারপারসনের নির্দেশনায় আমি হাটহাজারীতে কাজ করে যাচ্ছি। এই হাটহাজারীকে আমার অনেক অনেক উন্নয়ন করার ইচ্ছে, যেটা আমার বাবা মরহুম শহীদ ওয়াহিদুল আলম গোড়াপত্তন করে গিয়েছিলেন। আমি এই হাটহাজারীকে সোনার হাটহাজারী বানাতে চাই। এই হাটহাজারীতে শিক্ষিতের সংখ্যা হচ্ছে 87%। আমি এই হাটহাজারীকে 100% শিক্ষিত চাই। এই হাটহাজারীতে হালদা নিয়ে আমাদের অনেক সমস্যা, সেই সমস্যার সমাধান চাই। যেটা নদীর বাঁক কেটে কেটে হালদাকে অসুস্থ হালদা বানিয়েছে, যেখানে আমাদের হালদা থেকে পোনা উদ্ধার করা হয়, সেই পোনার সংখ্যা দাঁড়িয়েছে 2023 সালে এসে 6000। সেটা কিভাবে রক্ষা করা যায় সেই দায়িত্ব আমি ইনশাআল্লাহ পালন করব। আমার হাটহাজারীতে একটা মহিলাদের বড় কোনো ইউনিভার্সিটি নাই, আমি চাইবো এখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করতে। আজ আমার এখানে নারী নেত্রীরা আসছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ তারা স্বামী সংসার ইফতারের টেবিল না সাজিয়ে আজ আমার অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আজ আমার ভাইয়েরা সারাদিন রৌদ্রোজ্জ্বল দিনে এই মঞ্চের সকল কিছু করেছেন। আজকে আপনাদের আয়োজনে এই অনুষ্ঠান সৌন্দর্যমণ্ডিত হয়েছে,
তার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমার আমন্ত্রণে যারা যারা এসেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। এখানে আমার মা আজকে আমার অনুষ্ঠানে এসেছেন, আমার মাকেও আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। সকলে আমার মায়ের সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। আরো দোয়া করবেন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য, তিনি যাতে সুস্থতা লাভ করে অতি সত্বর দেশে আমাদের মাঝে এসে আমাদেরকে আবার আশ্রয় দিতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।